না, আমি ছিলাম, আমি না ওই গ্রুপটা মানে আমার জয়েন নেই স্যার, ঠিক আছে। কেন হাইপারবলিকের অফিসিয়াল গ্রুপ জয়েন নেই? স্যার, কিন্তু স্যার সত্যি বলতে ও কিন্তু ইন্ডিয়ান কারেন্সি, ও ইউজিটি কারেন্সিতে বসেছে, ইন্ডিয়ান কারেন্সি ঠিক আছে। পরেরটা ব্যাপারটা দেখো। হচ্ছে আপনি অফিসিয়াল গ্রুপে জয়েন নেই। না স্যার, অফিসিয়াল গ্রুপে নেই আমি মনে হয়। কেন জয়েন নেই? আপনি এত বড় লিডার, আপনি এতগুলো মানুষ কাজ করছে, আপনি নিজে যদি আপডেট না রাখেন তাহলে নিচে ওনাদের কিভাবে দেবেন? আমি দেখে দিলাম না। গ্রুপে জয়েন হয়ে যান, ঠিক আছে? আমি সেন্ড করবো, আছে আপনার কাছে? আপনি সেন্ড করুন স্যার। ঠিক আছে, আমি সেন্ড করে দিচ্ছি। এবং ওকে ওখানে যে স্যার। প্রবলেমটা হচ্ছিল, যেটা ইন্ডিয়ান টাকাতে উইথড্রল নিয়েছিল, আমি মানা করেছিলাম। বাট আমাদের আছে স্যার। সুন্দরবন গ্রুপ ফ্যামিলি থেকে যারা আছে, কেউ এখানে ইন্ডিয়ান টাকাতে উইথড্রল নেয়নি। বাট আদার যারা অন্য অন্য জায়গা থেকে, অন্য অন্য লিঙ্ক থেকে যারা কাজ করছে, তো বেশিরভাগ মানুষ তারা দেখা গেছে যে ইন্ডিয়ান রুপিতে উইথড্রল নিয়েছে, এবং তাদের ক্ষেত্রে প্রবলেম গুলো হয়েছে, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়েছে, এবং তার ব্যাংকে কোনো উইথড্রল ঢুকছে না, যেটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে। তো তাদেরকে কোম্পানি একটা আবার নোটিফিকেশন দিয়েছে যে যাদের ব্যাংক উইথড্রল যাচ্ছে না, এবং আপনারা কাজ করুন, আপনারা আপনাদের ইউআইডি সেন্ড করুন, এবং যে উইথড্রল নিয়েছেন উইথড্রলের স্ক্রিনশটটা পাঠান, এবং আপনি আপনাদের কিউআর কোড পাঠান, কোম্পানি থেকে ডাইরেক্টলি তাদের ফান্ড ট্রান্সফার করবে কিউআর কোডের মাধ্যমে। ঠিক আছে? না স্যার, ও কিন্তু ও হলো যে ইন্ডিয়ান কারেন্সিতে বসে না, ও ইউজিতে বসেছিল, ঠিক আছে। আমাকে যদি বলছিলেন সবার জন্য স্টপ করেছিল কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সেটাই। এই জন্য বলি, নিজে আগে যে কোনো জায়গায় কাজ করবে আগে নিজে আপডেট থাকতে হবে, তারপরে আপনি ডাউনে যারা আছে তাদেরকে আপডেট দেবেন। তাহলে আপনি এত বড় একটা টিম বিল্ড আপ করেছেন, আপনি নিজে অফিসিয়াল গ্রুপে কি আপডেট হচ্ছে কি না হচ্ছে জানেন, কি করে হবে বলুন? না, স্যার, আছে। আমি আমি দেখলাম স্যার, আছে, আমি জয়েন্ট আছে ওখানে, আমার আছে। আছে? তাহলে তো ওখানে সবকিছু দেখতে পাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে। 12টার হ্যাঁ, পরে আমি তাকে বলবেন যদি একটু আজকে ব্যস্ত রাতে, ঠিক ছিলাম তো আছে? হ্যাঁ, ট্রেনের মধ্যে ছিলাম তো, ওটা ঠিক হয়নি হয়তো স্যার, নেটওয়ার্কের প্রবলেমের জন্য। 12টার পরে ঠিক ওদের আছে সাথে বলবেন চলে স্যার, আসুন। আমি বলে দেবো। ওকে স্যার। কন্টিনিউ। ঠিক আছে, আমি একটু সবাই আসুক, আমি করছি স্যার। ওকে। ওকে, চলো। আমরা টিজার একটি আজকে যে আপডেট গুলো এসছে সেটা নিয়ে আজকে আলোচনা আমরা শুরু করি, ঠিক আছে? এবং আজকে যে পরপর দুটো নোটিফিকেশন আমরা দেখি, আহ 17 তারিখে, সেই নোটিফিকেশন গুলো আমরা আজকে আলোচনা রাখবো। ওকে, সেটা নিয়ে আলোচনা শুরু করি আজকে আলোচনা। এবং অনেকেই পরে এসে জানতে পারে না, মিটিং পরে ফোন করে, স্যার কি হলো, কি বললেন, কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি। তো এটা একটু প্রবলেম হয়ে যায় আমার জন্য, কারণ এত সময় ধরে মিটিং এ টাইম দেই, সবাইকে বলি, বোঝাই, এবং কেউ যদি টাইমে না আসে, তো সেই বিষয়গুলো আবার গোড়া করে থেকে একটু জেড পর্যন্ত বলা একটা আহ আমার জন্য। বাট সবাইকে বলি যে অবশ্যই চেষ্টা করবেন টাইম টু টাইম মিটিং এ স্যার, আসার জন্য। মিটিং। স্যার আমি একটা কথা বলবো আপনাকে। বলুন বলুন। দেখুন, মিটিং এর যে আলোচনাগুলো হয়, যদি তারা যদি টাইম মতো মিটিং এ না আসে, ঠিক আছে, আমার মতে এটাও একটা আমাদের কাজের মধ্যে ধরতে হবে। আমরা যেমন টাইম মতো কাজগুলো করি, অফিসে অফিসে যাই, যে যার ব্যক্তিগত কাজগুলো করা হয়, ঠিক আছে, কাজগুলো আমরা টাইম মতোই করি বা টাইম মতো ডিউটিতে জয়েন করি। এটাও কিন্তু আমি এখান থেকে ইনকাম করছি, আমাকে টাইম মতো আসতে হবে। সুতরাং যারা যদি পরে যদি আসে, পরে যদি আপনাকে বারবার ফোন করে ডিস্টার্ব জানতে না চায়, এখানে ইনকাম করার সময় ইনকাম করে চলে যাবে, এটা কেউ মনে করবে না কিছু, আর টাইম মিটিং আসবেন না, হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। সুতরাং পরে আমার মতে পরে আপনাকে আপনি জানাবেন না, এটা আমি আপনাকে ডাইরেক্টলি বলছি, ঠিক আছে। কেন তাদেরকে জি, ইনভলভ করতে হবে, তাদেরকে আসার সময়। আপনি পরে যদি জানিয়ে দিলেন না, তাহলে কি হবে, ওদেরকে ওরা গ্রাহ্য করবে না, যে আমি পরে ফোন করে জেনে নেবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা তো ঠিক না, কেন এটা তো আমাদের কাজের জায়গা, এটা তো আমাদের ঠিক রাখতে হবে না। রাইট। এটা হলো মেন ব্যাপার। তো যাই হোক, আমরা ঠিক আছে, আপনি কন্টিনিউ করি। আজকের নোভা নিফটির প্রথম, আজকে আমরা সবাই জানি পরপর দুটো নোটিফিকেশন এসছে। তো প্রথম যে নোটিফিকেশনটা এসছে এখানে, কোম্পানি যেটা বলছে, নোভা নিফটি লিস্টিং প্ল্যান ইম্পর্টেন্ট নোটিস, মানে এটাই বলছে কোম্পানি
যে নোভা এনএফটির যে লিস্টিং, আমরা সবাই জানি প্রত্যেকে যে কোম্পানি লিস্টিং এর প্রসেসিং এ চলছে, লিস্টিং সে নিজেই বলছে, বাট পিছনে কি না আছে সেটা তো আমরা কম বেশি একটা ধারণা করেছি। তো এটাই বলছে তার লিস্টিং প্ল্যানের সম্বন্ধে এখানে নোটিফিকেশন জারি করা হয়েছে। বলছে ডিয়ার কমিউনিটি মেম্বার and regarding দেখুন এখন মিটিং করছি, আবার ব্যাকগ্রাউন্ড থেকে অন্য ব্যক্তি ফোন করছে, কি বলবেন বলুন। একটু আগে উনি আমাকে ফোন করুন যে স্যার মিটিং হবে তো 8টার সময়, অবশ্যই হবে, আপনি আসবেন, বাট এখন উনি আবার কল করছে। যাই হোক, সো অ্যাকচুয়ালি ডিস্টার্বিং হয়ে যায় না, একটা মুড থাকে কিংবা একটা চিন্তা ভাবনা ধারণাটা ওদিক চলে যায়, হঠাৎ যখন কেউ ফোন করে এমনি ডিস্টার্বিং হয়। তো যাই হোক, কি করবো আর, শুনছে না। সো এখানে বলতে অ্যাকর্ডিং টু দা কারেন্ট অ্যাকাউন্ট লক process all unlock user you are according to participant in this round of the lucky draw is soon possible মানে এটাই বলছে যে কোম্পানি রেগার্ডিং হিসাবে যে কারেন্ট অ্যাকাউন্ট গুলো আনলক প্রসেস অল দা আনলক, মানে কারেন্ট অ্যাকাউন্ট কোনগুলো যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে রেখেছে, যারা $60 $80, মানে কোম্পানি যখন যেটা বলেছে তারা যেটাকে যেভাবে ডিপোজিট করেছে সেটাকে অল ইউজারের জন্য, মানে শুধু তারাই, ওদের জন্য অ্যাকাউন্ট গুলো আনলক করা হয়েছে, মানে খুলে দিয়েছে। দ্য পেশেন্ট অ্যান্ড দ্য রাউন্ড অফ দ্য লাকি ড্র ইজ পসিবল সুন। ওকে, সো এখানে কি বলছে, লাকি ড্র পার্সোনাল ডিটেল, সেটা আমরা দেখবো। the participation if the 30 মানে 30 USDT unlucky draw request user to complete the payment personally, মানে কি বলছে 30 ইউএসডিটি করে এখনো কোম্পানি মারতে বলছে, যেটা আমরা বারবার বলেছি যে ও আমাদেরকে দিতে আসেনি, নিতে এসছে। সো সেই 30 ইউএসডিটির কথা কিন্তু এখানে উল্লেখ করছে, মারতে বলছে। ওকে, এন্ড দেন তার পরের লাইন কি আছে, this event will user in financially data foundation for Nova NFT listing on the NIPEC exchange, the market in the unit stake, মানে ইউনাইটেড স্টেট মানে আমেরিকারই কথা বলছে, যেটা স্টেক মার্কেটের সঙ্গে ওরা যে লিস্টিং এর যে ব্যাপারটা ছিল এটা এখানে উল্লেখ করেছে। তো সেটা নিয়েই বলছি, বাট এর পিছনে তেমন কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না যে মেসেজ গুলো করেছে কিংবা এটা বাস্তবেই সম্ভব। ও, তারপর কি হচ্ছে, আফটার দ্য সাকসেসফুলি পেমেন্ট অফ দ্য লাকি ড্র ইউজার উইল ইমিডিয়েটলি রিসিভ অ্যাকর্ডিং দ্য 20 ইউএসডিটি রিওয়ার্ড। 30 ইউএসডিটি এখানে আমাদেরকে মারতে বলছে, মারার পরে 20 ইউএসডিটি করে কোম্পানি দেবে, সেইটা রিসিভ করতে বলছে USDT নেওয়ার জন্য। এন্ড তারপর কি বলছে, দ্য পার্টিসিপেন্ট উইল বি অলসো রিসিভ 50 ইউএসডিটি উইথ রিকোয়ার্ড বেনিফিট, মানে 30 ইউএসডিটি আপনাকে ডিপোজিট করতে হবে এন্ড 20 ইউএসডিটি আপনাকে কোম্পানি থ্রু থেকে দেবে, এবং বাকি যে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স গুলো আছে এই 20 ইউএসডি আর আপনার অ্যাকাউন্ট থেকে 30 ইউএসডিটি, টোটাল 50 ইউএসডিটি আপনি এখানে উইথড্রল করার বেনিফিট নিতে বলছে, মানে উইথড্রল নিতে কোম্পানির মেসেজ অনুযায়ী। ওকে, ক্লিয়ার হয়ে গেল। শুধু 30 ইউএসডিটি না, যারা যারা এর আগে ডিপোজিট করেনি, আপনারা এনএফটি সরি নোভা এনএফটি অ্যাপ খুলবেন, এন্ড খোলার পরেই দেখবেন আপনার সামনে ওখানে দেখিয়ে দেবে আপনার কত ডলার মারতে হবে। হয়তো কারোর $80 দেখাবে, কারোর $130 দেখাবে, এবং কারোর $200 দেখাবে, যেটাই দেখাবে সবগুলোই আপনাকে ডিপোজিট করতে হবে, এন্ড দেন তারপরে গিয়ে আপনি ইউএসডিটি রিওয়ার্ড পাবেন, আর আপনার আসল ব্যালেন্স থেকে 30 নিয়ে 50 ইউএসডিটি আপনি উইথড্রল করতে পারবেন। ওকে, দ্য লিস্টিং প্রসেস অফ দ্য লিস্টিং প্ল্যান, আচ্ছা এটাও ভেরি ইম্পর্টেন্ট বিষয় জানা অবশ্য প্রয়োজন আছে, কি বলছে দেখি। নোভা এনএফটি প্ল্যান টু অফিসিয়ালি র্যাঙ্ক the bill and be listed on the listed stake market in the United States the benefit June, যেটা হচ্ছে জুন মাসের 30 তারিখে, মানে এটা তো আমাদের অ্যাকচুয়ালি মে মাস চলছে, মার পরে জুন, মানে জুন মাসের লাস্টে, মানে জুন মাসের 30 তারিখে গিয়ে
এই যে লিস্টিং বলুন, আপনার যে স্টক মার্কেটের সঙ্গে যে লিস্টিং গুলো করাবে, যেটা ইউনাইটেড স্টেটের থেকে বিফোর 20 জুন, মানে সামনের মাসের আজ এখনো যদি আমি ডেটটা অ্যাকচুয়ালি যে দিনের কথা বলি, আজকে ধরো 17 তারিখ, 17, আর আপনার ওদিকে থাকছে 11, 14, 14 আর 30, মানে 44 দিন পরে গিয়ে কোম্পানি যেটা বলছে যে জুনের 30 তারিখে গিয়ে লিস্টিং হবে, এটা হবে সেটা হবে। বাট এটা তো নতুন কোনো ব্যাপার না, আপনারা সবই ভালো রকম ভাবে জানেন, সবই ভালোভাবে বুঝতে পেরেছেন এবং বুঝে গেছেন। এটা একের পর এক ডেট বাড়িয়ে যাবে এবং এন্ড অফ দ্য লাস্ট কিছু পাবেন না। এই জুন মাসের 30 তারিখ এই জন্য বলছে, এর ভিতরে সবাই যাতে আবার নতুন করে এখানে ডিপোজিট করে, সবাই যাতে এখানে আসে। ঠিক আছে? তার বদলে কি দিচ্ছে? তার বদলে আপনাকে কি দিচ্ছে? $80, $100 ডিপোজিট করতে হবে, $50 আপনি উইথড্রল নিতে পারবেন, এটুকুই। ওকে, এছাড়া তোমার কিছু না। এন্ড তারপর কি বলছে, দ্য প্রজেক্ট ইজ কারেন্টলি entering the financially and share price configuration strategy of the overall listing process in processing strategy daily। ওই এটাই বলছে, যাই ইউজার hosts have the not at the unlocked the account, your accounting to joining the listing plan is soon is possible to avoid missing future of the ecosystem benefit and the reward optimizing। মানে এটাই বলছে কোম্পানি যে যে বিষয়গুলো আপনাদেরকে বলছি, বোঝানো হচ্ছে, বারবার নোটিফিকেশন দেওয়া হচ্ছে, আপনারা এটাকে কোনোভাবেই মিস্টেক করবেন না। সবাই সব অ্যাকাউন্ট গুলো আনলক করুন, মানে এটাই বাংলা ভাষা এটাই বলছে যে আমরা বারবার মেসেজ দিচ্ছি, আপনারা শুনছেন না। এই সুযোগগুলো মিস করবেন না, সবাই অ্যাকাউন্ট আনলক করুন এবং সবাই টাকা মারুন, মেরে অ্যাকাউন্ট গুলো আনলক করুন। ঠিক আছে? এটা একটা গেলেও ভালো করে বুঝেছে সে তার টাকা দিতে এসছে না, তার কাছ থেকে নিচ্ছে। তো যাই হোক, আমরা অনেকেই অনেক রকম গ্রুপে গিয়ে, অনেক জায়গায় গ্রুপে গিয়ে অনেক কিছু শুনেছে এবং তাদের কথা শুনে তারা ডিপোজিটও করেছে, এন্ড অফ দ্য লাস্ট তারা কিছু পায়নি। এবং সেই সম্বন্ধে গ্রুপগুলো এখন বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ চলতো, টেজার নিয়ে সব বন্ধ হয়ে গেছে। কিছু কিছু গ্রুপ আছে যারা টেজার নিয়ে এখনো ভালো বলছে যে ডিপোজিট করো দেবে, এটা করো দেবে, ওটা করো দেবে, বা সেটা আপনাদের ওপর। আমরা তো সুন্দরবন গ্রুপ তো সেই দিন থেকেই মানা করেছিলাম, যেদিন থেকে প্রথম দিন এই সুন্দরবন গ্রুপ বলেছিল নো ডিপোজিট অনলি ফর উইথড্রল। তো যাই হোক, অনেকেই আমাদের গ্রুপে আসতো, অনেক গ্রুপে গিয়ে শুনতো, তাদের কথা শুনে আজকে তারা তাদের রেজাল্ট পেয়েছে। সো এখানে 1 2 3 4 5 এখানে 4টে টিক চিহ্ন দিয়েছে এবং 4টে অপশন আমাদের সামনে রেখেছে, সেগুলো আমরা ডিটেলসে পড়বো কেন কি বৃত্তান্ত। এখানে কি বলছে, এক্সক্লুসিভ বেনিফিট অফ দ্য জয়নিং দ্য লিস্টিং প্ল্যান, মানে খুব কাছ থেকে বেনিফিট দা অফ জয়নিং দা লিস্টিং প্ল্যান, মানে আহ, আর কত ভাবে বোঝাবে আমাদেরকে, আর কত ভাবে আমাদের পাগল বানাবে। তো যে দেখি আমাদের সমস্যা কি, আমরা ডিপোজিট করবো না, বাট কি বলতে চাচ্ছে সেটা তো অ্যাকচুয়ালি বুঝতে পারবো, জানতে পারবো। Priority access to the platform airdrops and the reward component, মানে যে ইয়ারড্রপ যে রিওয়ার্ডটার কথা বলছে, এটা বাড়তে থাকবে, একের পর এক বাড়তে থাকবে। আরে ভাই, কোথা থেকে বাড়াবে কোম্পানি? সে কি সোনার কি কোনো খাজানা পেয়েছে, না কোনো গোল্ড পেয়েছে যে সেখান থেকে তুলছে আর একের পর এক আমাদেরকে রিওয়ার্ড দিয়ে যাচ্ছে? শুধু তো রেলে হবে না ভাই, আমাদের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে, যে ডলারগুলো, যে সংখ্যাগুলো দেখাচ্ছ, ওগুলো যদি বাস্তব হয় তো ওগুলো ছাড়ো না, প্রতিটা ব্যক্তির কমসে কম $1000 করে তো উইথড্রল দাও। তারপর দেখো কোনো একটা ব্যক্তি বাদ থাকবে না, সবাই অ্যাকাউন্ট করবে। ওকে, and second রাইট কি বলছে, ইয়ারলি পার্টিসিপেন্ট ইকোসিস্টেম গ্রোথ বেনিফিট, মানে ওটাই বলছে গ্রোথ বেনিফিট, মানে কোম্পানি বাড়বে, কোম্পানি বড় হবে, সবার ইনকাম আরো 10 গুণ হবে। আরে ভাই, 10 গুণ হয়ে আমরা কি করব? আমাদের আসল টাকা যদি আমরা এখান থেকে না বের করতে পারি। 3 নম্বরে কি বলছে, অ্যাক্সেস টু দা এক্সক্লুসিভ কমিউনিটি রিওয়ার্ড এন্ড প্রাইভেটিস। আরে ছাড়ো এসব, সব ফালতু কথা। টাইগার অ্যাকাউন্ট লেভেল ফিউচার উইথড্রল পারমিশন, মানে কি হচ্ছে হাইগার অ্যাকাউন্ট, মানে যাদের বড় অ্যাকাউন্ট আছে, মানে যাদের বড় বড় অ্যাকাউন্টে বড় বড় ডলার আছে, তাদের বিষয়ে দেখুন, তাদেরও একটা লালসা, একটা লোভ এখানে দিয়েছে। হাইগার অ্যাকাউন্ট লেভেল অ্যান্ড ফিউচার উইথড্রল পারমিশন, মানে কাদের দেবে? আমাদের ছোটখাটো যারা আমরা আছি লেভেল 1 2 3 4, আমাদেরকে দেবে না।
থাকবে যারা লেভেল 5 লেভেল 6 তারাই এখানে পারমিশন পাবে উইথড্রল নেওয়ার জন্য। আর আমরা যারা ছোটখাটো আছি আমাদেরকে শুধু এখানে দিয়ে যেতে হবে। কি দিয়ে যেতে হবে? ডিপোজিট করে যেতে হবে। কারণ আমার কাছে তো আমাদের ছোট অ্যাকাউন্ট, আমাদের কাছে আমাদের নিচে যে 10 জন থাকে ওদের নিচে আছে 10,000 লোক। তো আফকোর্স আপনি যখন কোনো একটা জায়গায় যাবে, ধরে নিন গৌতম স্যার কোনো একটা অফিসে গিয়ে ওনার পিছনে আছে 10 জন, এবং সেই সেম অফিসে আমি গেছি, আমার পিছনে আছে 10,000 জন। তো সেই ব্যক্তিটা কিংবা সেই অফিসের যিনি হেড অফ দ্য বস, তিনি কি উনি গৌতম স্যারের কথা শুনবে না আমার কথা শুনবে? আফকোর্স যার পিছনে বেশি লোক আছে তারই কথা শুনবে, কারণ তার ডিমান্ড বেশি। তো সেটাই কোম্পানি বলেছে, বুঝিয়ে দিয়েছে, বাট এগুলো আমরা তো বুঝি না। অনেক গ্রুপে অনেক বোঝায়, আমরা সেটা শুনে দিয়ে আসি। বাট রিয়ালিটি কি বলছে কোম্পানি, সেটা এখানে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। ওকে, অ্যান্ড লাস্ট যেটা রাইট চিহ্ন কি বলছে, opportunity of the participate the future global market expression। মানে এটাই বলছে যে কোম্পানি খুব বড়, কোম্পানি খুব বড় হবে, ইয়ে হবে, গ্লোবাল মার্কেটে এক্সপ্রেশন করবে, অন্য সব নামি দামি কোম্পানি আছে তাদেরকে পিছনে ফেলে চলে যাবে। আরে ভাই, তুমি তো এমনিও হিরো থেকে জিরো হয়ে গেছে, তোমার দেওয়ার শক্তি নেই, তুমি আবার এইরকম ধরনের বড় বড় কথা, বড় বড় এইসব দিচ্ছ। অফিসিয়ালি রিটায়ারমেন্ট রিমাইন্ডারে কি বলছে, এটাই বলে থাকে, যেটা আর কি লাস্ট ওদের ডেইলি বক্তব্য। প্লিজ রিফার দ্য অফিসিয়ালি কমিউনিটি অ্যানাউন্সমেন্ট and the stay alert the fake account and the ministering permission। এটা তো কোনো কিছু নেই, তাহলে আশা করছি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখবো সেকেন্ড যে নোটিফিকেশনটা এসছে, যেটা হচ্ছে আমাদের সন্ধ্যের কাছাকাছি নোটিফিকেশনটা এসছে, সেটা নিয়ে আমরা আলোচনা রাখবো। যেটা আমরা ফাইনালি এটা দেখেছি, যেটা লাস্ট যে নোটিফিকেশনটা, এখানে কি বলছে, নোভানো টু অফিসিয়ালি অ্যানাউন্স রাউন্ড 3 রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন। মানে আপনারা যা প্রথম রাউন্ড 1 হয়ে গেছে, প্রথম রাউন্ড 2 হয়ে গেছে, আর আজকে রাউন্ড 3। এটা কিসের রাউন্ড দিচ্ছে, যে এটা ডিস্ট্রিবিউশন করছে রিওয়ার্ড গুলো, যে মনে আছে আপনাদের সামনে ভেসে উঠেছিল টাইম বার, যে $30 পুরো কেটেছিলেন, তার জন্য। এরা এক রাউন্ডে ডিস্ট্রিবিউশন করছে। আমি কি করে ব্যাপারটা অ্যাকচুয়ালি বুঝলাম না। আরে ভাই, সবার কোম্পানির কাছে আমাদের A to Z ডিটেলস সবকিছুই আছে কোম্পানির রেকর্ডে। একটা বার দেবে, 2 সেকেন্ডের ভিতরে সবার যার যা পাবনা তার অ্যাকাউন্ট চলে যাবে। এরা রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3, এটা সম্পূর্ণই সব পুরো ফেক, এছাড়াই এর পিছনে আর কোনো কিছুই নেই। ডিয়ার নোভানে কমিউনিটি মেম্বার, the reward distribution for the tried and unlock draw has officially begun। Okay, all reward will be distribution guideline according to the system. Could it please the remain patient and pay attention to your notification। ঠিক আছে ভাই, রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন ডিটেলস একই ক্যাটাগরি এখানে মানে রেখেছে। এখানে 4টে গেম অ্যারো দেখছেন, দেখি 4টে আর কি লিখেছে। রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউশন দা রিকর্ডিং দ্য বেসড অন দ্য উইনার লিস্ট। ঠিক আছে, সেম অ্যাকাউন্ট মাই এক্সপ্রেশন হাইগার ডিপ্লয় দ্য সিকিউরিটি ডিভিশন প্রসেস। প্লিজ regularly check your wallet balance and প্ল্যাটফর্ম নোটিফিকেশন। এটাই চেক করতে বলছে, প্ল্যাটফর্ম নোটিফিকেশন এটা হয়েছে সেটা হয়েছে। তাছাড়া আরে ভাই, এখানে এই যে জিনিসগুলো দিচ্ছে, আমরা কি পাগল? আমাদের কি পাগল পেয়েছে? কি বলছে, প্লিজ ইনশিওর ইউর ওয়ালেট অ্যাড্রেস ইজ ভ্যালিড অ্যান্ড এনেবল টু রিসিভ অ্যাসেট টেম্পোরারি। আমাদের অ্যাকাউন্টের বিষয় নিয়ে কোম্পানি কেন চিন্তা করছে, আমি তো বিষয়টা একটু ভাবুন আপনারা। কারণ কোম্পানি কি বলছে, যে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক করে রাখুন, বিষয়টা ঠিকঠাক করুন, ঠিক আছে কিনা। আরে ভাই, আপনি তো একবার দেখুন, আমাদের অ্যাকাউন্ট সবারই ঠিক আছে। আমরা ট্রেজারে এতদিন ধরে পড়ে আছি, এতদিন ধরে সুন্দরবন গ্রুপ দেখিয়েছি, শিখিয়েছি, সবাই জানে, সবাই সবার ওয়ালেট ঠিক করে রেখেছে। আপনি একবার দিয়ে তো দেখুন। দেবে না, খালি খালি বলছে আপনার অ্যাকাউন্ট ঠিক করুন, আপনার ওয়ালেট অ্যাড্রেস ঠিক করুন, সব ঠিক করা আছে। কোম্পানি
দেওয়ার নামে নাম নেই, বলছে তোমার অ্যাকাউন্ট ঠিক করো, তোমার ওয়ালেট অ্যাড্রেস ঠিক করো। সবার অ্যাকাউন্ট ঠিক আছে, ওয়ালেট অ্যাড্রেস সবারই কানেক্ট করা আছে, কোনো কিছু ফেক নেই, কোনো কিছু আমার কিছুই নেই। আপনারা তাকে দিয়ে তো দেখো। সো নোটিফিকেশন দুটো এসছে, এখানে কাজের কোনো নেই। এবং এই যে লাস্টের যে বিষয়টা কোম্পানি এখানে রেখেছে, যেটা আমি আপনাদেরকে বলবো, এই যে হাইগার অ্যাকাউন্ট লেভেল অ্যান্ড ফিউচার অফ উইথড্রল পারমিশন, এই লাইনটা, যেটা এখানে 4টে রাইট চিহ্ন আছে, তার ভিতরে যেটা 5টা রাইট চিহ্ন আছে, 5 নম্বরে যেটা বলছে, আপনাদের মতো আমাদের মতো ছোটখাটো মানুষ আমরা এখানে কোনো কিছুই পাবো না, আমাদেরকে দিতে হবে। অ্যান্ড লাস্ট যারা উপরে আছে তারা এখান থেকে বেনিফিটটা নেবে, তারাই বেশি পাবে, তারা বেশি লাভ করবে, কোম্পানির নোটিফিকেশন অনুযায়ী কথাটা বলছে। ওকে, যেটা কোম্পানি এখানে বলেছে। সুতরাং এটা কোনো কিছুই নেই, সম্পূর্ণ আমার ব্যক্তিগত advice-এ এটা সম্পূর্ণ লোটার জন্য একটা পেলাম, তাছাড়া এর পিছনে কোনো কিছু নেই। বাট আমি এটাই রিকোয়েস্ট করবো, ডিপোজিট এই মুহূর্তে না করতে, কারণ অলরেডি আপনারা অনেকে অনেক গ্রুপে গিয়েছেন, তাদের কথা শুনে ডিপোজিট করেছেন এবং লাস্ট অব্দি আপনারা কিছুই পাননি। আমি এটাই রিকোয়েস্ট করব, যদি কোম্পানি দেয় অবশ্য আমরা পাবো, কারণ আমরা আমাদের প্রতি অ্যাকাউন্ট আমাদের কাছে আছে, ইউজার নেম, পাসওয়ার্ড, ওয়ালেট অ্যাড্রেস আপনারা জানি, আমি মেক শিওর আপনারা সবাই সেভ করে রেখেছেন। ধৈর্য ধরুন, যদি কোম্পানি মনে হয়, যদি মন চায়, যদি দেয়, আমার তো আমি 100% শিওর কখনোই দেবে না, বাট যদি দিতে চাই আমাদের নিতে 1 সেকেন্ড সময় লাগবে না, ওয়েট করে যান, এখন কেউ এখানে ডিপোজিট করবেন না। যদি কোম্পানি দেয় তখন আমরা ভেবে দেখবো, ডিপোজিট করলাম, করে সঙ্গে সঙ্গে উইথড্র বসিয়ে দিলাম। ঠিক আছে, এইটুকুই আজকের যে আপডেটটা ছিল। তো এবার আমরা যাবো, যেটা কালকেই আমরা ফাইনালি বলেছিলাম যে সোমবারে 18, যে আজকে 17 তারিখ, সোমবারে 18 তারিখে যে সেন্ট্রালাইজ প্রজেক্ট যেটা লঞ্চ হচ্ছে, সেটা নিয়ে আজকে ফুল ডিটেলস আমরা আলোচনা করব এবং আলোচনা রাখবো। সো আমরা এখন সেটার বিষয়ে চলে যাচ্ছি, কারণ দেখুন টেজার এমটি এখন যেভাবে আছে, আমি একটাই কথা বলবো, ওকে ওর জায়গায় থাকতে দিন, ওকে ওইভাবে ছেড়ে দিন। কার কোম্পানি বারবার আজকে দুটো নোটিফিকেশন, কারণ এখানে 30 ইউএসডিটি করে আবার ডিপোজিট করতে বলছে, তার বদলে আপনাকে 20 ইউএসডিটি কোম্পানি এখানে দেবে। আর 30 আপনার মেন অ্যাকাউন্ট থেকে নিয়ে আপনি উইথড্রল বসাতে পারবেন। এটা কোনো যুক্তি হয়? আমাদের অ্যাকাউন্টে লাখ লাখ ডলার আছে, আমাদেরকে এইভাবে কেন দিচ্ছে? আর 30 কেন আমাদের ডিপোজিট করতে হবে? আমাদের অ্যাকাউন্টে তো আছে, তো অ্যাকাউন্ট থেকে নিয়ে দিক। এটা কি কোম্পানি 20% দিচ্ছে, এই আমাদের $30 দিতে হচ্ছে, দিয়ে কোম্পানি আবার $20 দিচ্ছে, দিয়ে আবার টোটাল আমাদের নিজের অ্যাকাউন্ট থেকে আবার $30 নিয়ে আর ডিপোজিট করে বের করতে হচ্ছে। মানে কি, মানে এটাই আমরা যদি এটাকে যদি ব্যাখ্যা করি, ধরে নিন কোনো ব্যক্তির অ্যাকাউন্টে $1000 আছে, ঠিক, ধরে নিন যে আমার অ্যাকাউন্টে আমার $1000 আছে, তো এখানে কোম্পানি সেটাকে কিভাবে দিয়েছে এটা বুঝতে হবে। $1000 নিতে গেলে প্রথমে আমাদেরকে $50 কোম্পানি দেবে, এবং এই $50 নিতে গেলে কি করতে হবে, আমাকে আগে এখানে $30 ডিপোজিট করতে হবে। ওকে, ভালো করে বুঝুন। যাদের অ্যাকাউন্টে $1000, $2000, $5000, $10,000 আছে, সেগুলো বের করতে চাইলে, আপনারা নিতে চাইলে আপনাদেরকে কি কি করতে হবে। তার জন্য এর আগেও কটা অপশন দিয়েছিল, সবাই উইথড্রল পেয়েছে। $40 একটা ছিল, $30, আর এটা $50 করেছে। এটা আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়বে। $50 উইথড্রল নিতে গেলে আমাকে আগে $30 ডিপোজিট করতে হবে। ওকে, অ্যান্ড দেন রিওয়ার্ড হিসাবে কোম্পানি আমাদেরকে $20 দেবে। ধরে নিন আমার অ্যাকাউন্টে $1000 আছে, আমি $30 ডিপোজিট করলাম, ওই $30টা কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড হবে না। এই যে $30টা আমি ডিপোজিট করব, এই $30টা কিন্তু আমার অ্যাকাউন্টে যাবে না, এটা কোম্পানির অ্যাকাউন্টে চলে যাবে। ওকে, দেন রিওয়ার্ড হিসাবে কোম্পানি আমাকে কত দেবে, $20। তাহলে আমার অ্যাকাউন্টে ছিল কত, $1000, হয়ে গেল কত, $1020। এবং ওই $1020 থেকে আমি $50 উইথড্র বসাতে পারবো। কত ডলার, $50। তাহলে আমার অ্যাকাউন্টে আর কত থাকছে, ওয়েট, আমি সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এতে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, আমার অ্যাকাউন্টে ছিল 1020, এখান থেকে মাইনাস করুন আপনি 50, অ্যাকাউন্টে আর বাকি কত থাকছে, $970। ঠিক আছে, $970। এবং এরপরে এরপরে যে কোম্পানি স্টেপ দেবে, এই যে $970 আছে, এই $970 থেকে আমি $70 উইথড্র নিতে পারবো।
কত ডলার? $70 আমি এখান থেকে উইথড্রল বের করতে পারবো। এবং এই $70 উইথড্রল নিতে গেলে আমাকে কি করতে হবে? এখানে গ্যাপ আছে কত? $30। $30 আমাকে ডিপোজিট করতে হবে। ওকে, $30 ডিপোজিট করলে কোম্পানি আমাকে দেবে আবার কত? সেকেন্ড স্টেপে $30। কত দেবে? $30 ডিপোজিট করলে কোম্পানি, ডিপোজিট কিন্তু আমাদেরকে মার্কস করতেই হবে প্রতিবার। $30 ডিপোজিট করলে কোম্পানি এর পরের অপশনে আমাদেরকে দেবে $30। তাহলে আমার এখানে আছে কত? 70, 970 আপনি 30 রিওয়ার্ড ধরুন, কত হচ্ছে? আবার 1000 হয়ে গেল। 1000 থেকে আমরা কত বের করতে পারবো? $70। মাইনাস করুন আপনি 1000 থেকে $70, কত থাকে? $930 থাকছে। তো এইভাবে স্টেপ স্টেপ বাই স্টেপ আমাদেরকে উইথড্রল, আমাদেরকেও কিছু দিতে হবে, কোম্পানি কোম্পানি কিছু দেবে না। বাট আপনি এটাই ধরুন যে আপনার অ্যাকাউন্টে যদি $1000 থাকে, উল্টে আপনাকে আবার $500 গাড়ি থেকে ডিপোজিট করতে হবে, পরে $1000 আপনি বের করতে পারবেন। ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করুন, হিসাবটা এবং ক্যালকুলেশনটা। এটাই ফাইনাল ডিটেলস। আর এইভাবেই অলরেডি দুটো স্টেপ পার হয়ে গেছে, 3 নাম্বার স্টেপ চলছে। $30 ডিপোজিট করলে $500 আপনি এখান থেকে বের করতে পারবেন। ওকে, তো ফাইনালি বোঝা গেল। নোভা এনএফটি ফুল ডিটেলসটা আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। সো এখন আমরা যাব যে নেক্সট প্রজেক্ট, যেটা গত কালকে সোমবারে লঞ্চ হচ্ছে, সেটা নিয়েই আলোচনা রাখবো। চেষ্টা করবেন সবাই ফুল ডিটেলসে জানা এবং বোঝার জন্য। আমি কিন্তু দ্বিতীয়বার কাউকে বলবো না।